হাই গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আমি কিন্তু আজকে চলে এসেছি সেই ঐতিহাসিক কিশোরগঞ্জ পাগলা মসজিদ। আর আজকে এই ভিডিওতে তুলে ধরবো এখানকার সবকিছু। দর্শক, সেই সাথে তুলে ধরবো আজকে কিন্তু রবিবার, আর রবিবারে কেমন মানুষ হয় এই পাগলা মসজিদে, তাই এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক, কথা বলতে বলতে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত গেটে। প্রথম গেট দিয়ে ঢুকতে এই সারিবদ্ধ লাইনটা দেখতে পাচ্ছেন। তারা কিন্তু খুবই অসহায় ফকির। তারা কিন্তু এভাবেই রাস্তার এই পাশে গেটের সামনে বসে থাকে কিছু পাওয়ার আশায়। দর্শক, একটা কথা না বললে নয়, আমি যে গেটটা দিয়ে ঢুকেছি এই গেটটা দিয়েই ঢুকে আপনাদের মহিলাদের নামাজের স্থান ওই যে বিল্ডিংটা, আর তার পাশে এই যে ঘরটি দেখছেন এটাই খাদেমের ঘর, মানে যিনি মানতের জিনিসগুলো রিসিভ করে রাখেন। আপনারা দেখছেন ওই যে চেয়ারে বসা হুজুর, উনিই কিন্তু। দর্শক, সাপ্তাহিক ছাড়াও প্রচুর মানুষ এখানে আসে, কেউ বা মানত করতে, কেউ বা মানত দিতে, কেউ বা নামাজ পড়তে, কেউ বা দেখতে ঘুরতে, এক নজর দেখার জন্য। তো দর্শক, আজকে কিন্তু আমি আমার ফ্যামিলিদেরকে নিয়ে চলে এসেছি এই ঐতিহাসিক পাগলা মসজিদে। দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে আমার ওয়াইফ ভিতরে নামাজ পড়ার জন্য। তো আমি এই পাশে 20 টাকা বাক্সতে দিয়ে দিব, এটা আমার ভালো লাগা থেকে তবে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন টাকায় কিন্তু বাক্সটা প্রচুর ভরে গেছে, তাই এই লোয়ারিটা দিয়ে চাপ দিয়ে দিলাম যাতে ভিতরে ঢুকে যায়, কেউ যেন হাত দিয়ে বের করে না নিতে পারে। তো দর্শক, আমার পরপরই এই যে বাড়িটা দেখতেছেন তার সন্তানকে দিয়ে দান বাক্সে টাকা ফেলতেছে। তো ওনারও হয়তো কোনো মানত ছিল, আল্লাপাক হয়তো পূর্ণ করছে। তো সেই সাথে দেখি তার ওয়াইফও, ওনার ওয়াইফও ছিল সাথে, তো উনিও দিচ্ছেন। তো তো দর্শক, তাদের দান করা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, আর নিজে করেছি সেটা তো আছেই। তো সেই সাথে আমার কাছে খুবই ভালো লেগেছে, আল্লাপাক যেন আমার মনের আশা পূর্ণ করে। দর্শক, হাজার হাজার মানুষ এখানে আসেন প্রতিদিন এই মসজিদটা দেখার জন্য। দর্শক, কথা বলতে বলতে দেখি আমার ওয়াইফও চলে আসছে, কারণ তাদের নামাজ শেষ, উনি আমার নানি। তো তাদেরকে নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ। তো দর্শক, সবাইকে নিয়ে এখানে আসতে পেরে খুবই নিজেকে ধন্য মনে করছি, সেই সাথে আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। দর্শক, এখানে আপনি না আসলে বুঝবেন না যে এখানে আসলে কতটা ভালো লাগে। তো দর্শক, কি বলবো, আর ভাষা নেই। তো সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যারা এখনো আসেন নাই দ্রুত চলে আসবেন, এসে দেখে যাবেন এই কিশোরগঞ্জ পাগলা মসজিদ। দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, আর অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এখানে যারা আসেন, যারা আসবেন, আল্লাহ পাক যেন সকলের আশাগুলো, নিয়তগুলো পূর্ণ করেন। দর্শক, এখন বাড়ির দিকে রওনা দিব। তো যাই হোক দর্শক, এখন চলে যাব আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আবারও চারপাশটা দেখা আমার কাছে এতটা ভালো লাগছে, কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুক্রিয়া যে এখানে আসতে পারছি আজকে সবাইকে নিয়ে। দর্শক, অবশেষে চলেই যাচ্ছি। তো যাওয়ার পথে এই আনসার ভাইদের কিছু দৃশ্যকে দেখাচ্ছি। তারা কিন্তু এখানকার অসহায় ফকির মানুষদের অনেক ভালোবাসেন, স্নেহ করেন। দর্শক, বেরিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত গেট দিয়েই। আর যাওয়ার পথে দেখুন এই অসহায় মানুষগুলো কিভাবে তাকিয়ে আছে জীবিকার আশায়, যে কেউ কিছু দিবে আমাদেরকে। যাওয়ার পথে, আসার পথে কত তামসা, কত মানুষ লোলা কান্না, কত ভাবেই শুয়ে আছে, বসে আছে, কান্না করছে। এই দৃশ্যগুলো দেখলে আপনার ভেতরটা
অন্যরকম অনুভূতি কাজ করবে। দর্শক, যাওয়ার পথে আবার দাঁড়াইতে হলো, কারণ আমার ওয়াইফ বলতেছে যে আমার টাকা দেওয়ার বাকি আছে। তো আমি বললাম, তো চলো এই গেট দিয়ে দাও। আর এটা হলো মসজিদের যে মেন গেটটা, এই গেটের পাশেই এই বাক্সগুলো রাখা। তো দেখতে পাচ্ছেন টাকাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, দাও। ওকে, তুমি দাও। হ্যাঁ, ঢুকিয়ে দাও। ঠিক আছে। তো ঢুকে নাই, দেখি সরাসরি। তো আমি একটু ঢুকিয়ে দিলাম এই লোয়ার এটা দিয়ে, কারণ বের হয়ে থাক। এমন একটা জায়গায় আসতে পেরে তোমার কাছে কেমন লাগছে? আমি পাগলা মসজিদে আসছি, খুবই ভালো লাগলো, অনেক শান্তি লাগলো। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।